গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কলকাতার কাছাকাছি নিমতলা মহাশ্মশানের কাছে শ্রী ভূতেশ্বরী তথা ভূতনাথ মন্দিরের সামনে। আনুমানিক 300 বছরের পুরানো এই শিব মন্দির। এই মন্দির তো আপনাদের দর্শন করাবই, সেই সঙ্গে এই মন্দিরে কী নিয়মকানুন আছে পুজোর, মন্দির কটায় খুলে কটায় বন্ধ হয়, এমনকি এই মন্দির আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরের কী পুরানো ইতিহাস রয়েছে, যে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। সঙ্গে থাকুন। এই মন্দিরে আপনারা ট্রেন, বাস, অটো, মেট্রো, লঞ্চ যে কোনো রকম পরিবহন ব্যবস্থার মাধ্যমে চলে আসতে পারবেন। যদি ট্রেনে করে আসেন তাহলে ভারত চক্রের রেল ধরে আপনাদের নামতে হবে শোভাবাজার আহেরিটোলা স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটেই আপনারা মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে শোভাবাজার সুতানুটি স্টেশনে। সেখান থেকে অটোতে করে মন্দির। আর যদি বাসে করে আসেন সেক্ষেত্রেও শোভাবাজার বাস স্ট্যান্ডে নেমে অটো করে চলে আসুন একেবারে মন্দিরের সামনে। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে লঞ্চে করে শোভাবাজার আহেরিটোলা ঘাটে চলে আসুন। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে পৌঁছে যেতে পারবেন এই ভূতনাথ মন্দিরের সামনে। এই হলো আনুমানিক 300 বছরের প্রাচীন শ্রী ভূতেশ্বর তথা ভূতনাথ মন্দিরের প্রধান প্রবেশদ্বার। শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে আয়োজিত হয় বিশেষ পুজোর এবং পুরো শ্রাবণ মাস জুড়ে চলে এখানে শ্রাবণী মেলাও। তখন এই মন্দিরটিকেও আরও সুন্দর করে সাজানো হয়। মন্দিরের ঠিক উল্টো দিকে ডালা এবং পুজোর দেওয়ার যাবতীয় সামগ্রী কেনার এরকম প্রচুর দোকান রয়েছে। এখানে বিভিন্ন দামের ডালা, ফুল, মালা, জল ইত্যাদি পেয়ে যাবেন। আপনারা আপনাদের সাধ্যমতো কিনে নিতে পারেন। বাবা ভূতনাথ মন্দিরের একটি বিশেষত্ব হলো এই মঙ্গল আরতি। অর্থাৎ আপনি যদি চান এখানে স্বহস্তে বাবার আরতি করতে পারবেন। যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনবেন সেখান থেকেই মাত্র 5-10 টাকার বিনিময়ে এই আরতি দেবার সামগ্রী পেয়ে যাবেন এবং নিজের হাতে নিজের মতো করে বাবার আরতি করতে পারবেন। কথিত আছে এখানে ভক্তি ভরে বাবাকে আরতি করার পর সেই আরতির কালি কপালে পড়লে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়, যেটা এখানে খুবই প্রসিদ্ধ। আপনারা যখন যাবেন এটি কিন্তু একদমই মিস করবেন না। এটি কিন্তু একটি অদ্ভুত অনুভূতি। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি। মন্দিরে ঢুকতেই সর্বপ্রথম দেখা মিলবে এই নন্দী মহারাজের। বহু বছর ধরে উনি এখানেই বসে আছেন বাবার অপেক্ষায়। বহু মানুষ আসছেন, ওনাকে ফুল, মালা সব কিছু দিয়ে স্নান করাচ্ছেন এবং যাবার আগে ওনার কানে কানে বলে যাচ্ছেন তাদের মনের ইচ্ছেগুলোকে। এবার যাওয়া যাক বাবার মূল গর্ভগৃহে। এটি হলো বাবার মূল গর্ভগৃহ। মন্দির চত্বরের দেওয়ালে প্রচুর দেবদেবীর ছবিগুলোকে সুন্দরভাবে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে। প্রতিদিন এখানে বহু মানুষের সমাগম ঘটে। শোনা যায় বাবা ভূতনাথ কিন্তু এখানে খুবই জাগ্রত। প্রায় 300 বছরের পুরানো ভূতনাথ বাবার এই মন্দির খোলা হয় ভোর 4টে। মঙ্গল আরতির পর সকাল 6টায় প্রথম ভস্য আরতি অর্থাৎ জ্বলন্ত চিতার ছাই দিয়ে করা হয় বাবার মঙ্গল আরতি। এরপর দুপুর 12:30টায় পুরি, হালুয়া আর ক্ষীর সহযোগে বাবাকে ভোগ নিবেদন করা হয়। এরপর বাবার বিশ্রামের জন্য বিকেল 4:30 পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। বিকেল 4:30টার সময় আবার মন্দির খোলা হয় এবং রাত 8টায় হয় আরও একবার ভস্য আরতি। সবশেষে রাত 10টার সময় মন্দির বন্ধের ঠিক আগে গাজা ও ছিলিম সহযোগে বাবার শয়ন ভোগ দেওয়া হয়। যারা ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসবেন তাদের জন্য বলি, সকালে হলে দুপুর 12টা পর্যন্ত আর বিকেলে হলে 4টে থেকে 8টা পর্যন্ত পুজো দিতে পারবেন। দুপুর 12টার পর বা রাত 8টার পর বাবাকে আর নিজ হাতে
পুজো বা জল অর্পণ করতে পারবেন না বা বাবাকে স্পর্শ করতেও পারবেন না। সেক্ষেত্রে আপনাকে পুরোহিত দ্বারা পুজো দিতে হবে। এবার চলুন যাওয়া যাক বাবার গর্ভগৃহের ঠিক পিছনটায়। মন্দিরের পিছন দিকটায় এলে প্রথমেই চোখে পড়বে এই সুবিশাল হোমকুণ্ডটি। আপনি যদি আলাদা করে বাবার পুজো দিতে চান বা আপনার যদি কোনো মানত পুজো থেকে থাকে তাহলে এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে এসে পুরোহিতের সঙ্গে কথা বলে পুজোর সম্পূর্ণ নিয়মকানুনটা জেনে নিতে হবে। আপনারা যখন এই ভূতনাথ মন্দিরে আসবেন তখন অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমাধি প্রাঙ্গণটি অবশ্যই ঘুরে যাবেন। এটি একদমই মন্দির লাগোয়া। পুজো শেষে আপনারা এখানে একবার ঘুরে আসতে পারেন। এটি সকাল 9টায় খোলে আর খোলা থাকে সন্ধে 7টা পর্যন্ত। সময়ের অভাবে আমাদের আর এখানে ঘোরা হয়ে ওঠেনি। এবার চলুন এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নিই। আনুমানিক প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে বহু ইতিহাস ও ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে রয়েছে শোভাবাজার আহিরিটলার এই ভূতেশ্বর তথা ভূতনাথ মন্দিরটি। বারাণসীর কোনো এক অঘরী সাধুর হাত ধরে হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানে প্রতিষ্ঠিত হয়েছিল ভূতনাথ মন্দিরের এই শিবলিঙ্গটি। মন্দিরের ভিত প্রতিষ্ঠার পিছনে ছিলেন মল্লিক সম্প্রদায়, পেশায় তারা ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত এই মন্দিরটি ছিল তাদেরই তত্ত্বাবধানে। 1934 সাল থেকে মন্দিরের যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সরকার সমিতি। উজ্জয়িনী মহাকাল মন্দিরের পরেই এই ভূতনাথ মন্দিরেই করা হয় নিমতলা মহাশ্মশানের জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার মঙ্গল আরতি। এই মন্দিরের পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান। কথিত আছে শ্মশানে যাবার আগে কোনো মৃতদেহকে বাবার জল খাওয়ালে স্বর্গপ্রাপ্তি ঠেকাতে পারেন না স্বয়ং যমরাজও। মহাদেবের এই ভস্য আরতি যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে সকাল 6টায় বা রাত 8টায়। এখানে বলে রাখি, সপ্তাহের সোমবার, শিবরাত্রি, শ্রাবণ মাস বা বাবার বিশেষ দিনগুলোতে ভক্ত সমাগমের প্রচুর ভিড় চোখে পড়ে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।